আসসালামু আলাইকুম। সমাজ কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করছি যে যেখানে আছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি গাজরের পায়েস করেছি। আমি যেভাবে পায়েসটি তৈরি করেছি সেটি আমি আপনাদের মাঝে শেয়ার করছি। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজটি ফলো দিয়ে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এখন চলে যাচ্ছি মূল রান্নায়। এখানে আমি 2টি গাজর নিয়ে নিয়েছি আর গাজরগুলো আমি খোসা ছাড়িয়ে তারপর একটা গ্রেটারের মাধ্যমে কিন্তু এভাবে গ্রেট করে নিব। আর একদিকে আমি একটি কড়াইয়ে 1 লিটার পরিমাণ দুধ জাল করে ঘন করে নেব। আর দুধ যত ঘন করে জাল করা হবে পায়েস কিন্তু তত মজা হবে। এখানে আমি একটি কড়াইয়ে দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ ঘি। আপনারা চাইলে কিন্তু বাটারও দিতে পারেন, তবে ঘি দিলে গ্রানটা ভালো আসবে। আর আমি দিয়ে দিচ্ছি এখানে বাদাম এবং কিশমিশ, এগুলো আমি হালকা একটু ভেজে নিব। আপনারা এখানে যে কোনো বাদাম ব্যবহার করতে পারেন, তো আমার হাতের কাছে কিন্তু বাদাম ছিল তাই আমি বাদামই দিয়ে দিয়েছি। আর এখানে আমি গাজর কুচি করে নিয়েছি, এগুলো আমি দিয়ে দিব। এই ঘিয়ের মধ্যে কিন্তু আমি এই গাজরটা হালকা একটু ভেজে নিব, যাতে করে গাজরের যে পানিটা থাকে সেটা যেন শুষে নেয়। চুলার আগুনটা আমি লো হিটে করে নিয়েছি, তা না হলে কিন্তু গাজরটা পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না। তারপর আমি দুধ ঘন করে নেওয়ার পর এখান থেকে কিন্তু আমি 1 কাপ পরিমাণ দুধ একটি কাপে উঠিয়ে নিচ্ছি। এটা আমি পরে কাজে লাগাবো, সেজন্য কিন্তু আমি 1 কাপ পরিমাণ দুধ উঠিয়ে নিচ্ছি। আর এখন গ্রানের জন্য কিন্তু আমি 4 টুকরো এলাচ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এলাচ পাউডার দিতে পারেন। আমার কাছে এলাচ পাউডার ছিল না, সেজন্য কিন্তু আমি এলাচ পাউডার দিতে পারিনি। আর এখন আমি দুধ জাল করার পর আরেকটি পাত্রে কিন্তু দুধ ঢেলে নিচ্ছি। তার মধ্যে কিন্তু আমি গাজরগুলো দিয়ে দিব। দিয়ে আমি দুধের সাথে একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পরে কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি সেই 1 কাপ পরিমাণ দুধের সাথে আমি 1 মুঠ পরিমাণ পোলাওর চাল হালকা ব্লেন্ড করে নিয়েছি, মানে অর্ধেক ভাঙ্গা করে নিয়েছি। তারপর আমি এটা দুধের সাথে একসাথে মিক্সড করে দিয়ে দিয়েছি। আর এখন আমি চালটা ফুটে আসলে, সিদ্ধ হয়ে আসলে কিন্তু আমি এখানে পরিমাণ মতো করে চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টিটা আপনারা যে যেমন মিষ্টি খাবেন সে অনুপাতে দিবেন। আর এখন আমি এসে ভেজে রাখা বাদাম এবং কিশমিশ দিয়ে দিলাম। চুলার আগুনটা কিন্তু আমি লো হিটে করে রেখেছি। আর এই পর্যায়ে কিন্তু আমি নামিয়ে নিয়েছি। অসম্ভব রকমের মজা হয়েছিল আমার এই গাজরের পায়েস। খুবই সহজ এবং সুস্বাদু। তৈরি করতে কিন্তু খুব বেশি একটা সময় লাগেনি এই পায়েসটি। আপনারা এভাবে ট্রাই করে দেখবেন। আর আমার মেয়ে কিন্তু পায়েসের উপরে একটু ডেকোরেশন করে নিয়েছে বাদাম দিয়ে। আপনারা চাইলে কিন্তু যে কোনো বাদাম দিয়েই নিজের ইচ্ছা মতো করে ডেকোরেশন করে নিতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।